Dear students, today I discuss about next portion of anterior abdominal wall. গতদিন আমরা abdominal wall এর flat muscle গুলো পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পড়ব straight muscles, that means rectus abdominis, pyramidalis. প্রথমে আমরা শুরু করব rectus abdominis থেকে। Rectus abdominis is a long, flat, strap muscle. একটা long muscle হচ্ছে rectus abdominis. It extends vertically along the linea alba. Linea alba বরাবর vertically এই মাসেলটা থাকে। Extends from the pubic symphysis to xiphoid process. Pubic symphysis থেকে xiphoid process পর্যন্ত extend করে। It is wider above, উপর দিকে ওয়াইড থাকে, নিচের দিকে ন্যারো থাকে। এটার অরিজিন থেকে নিচে, ইনসারশন হচ্ছে উপরে। সো অরিজিনের দিকে একটু ন্যারো থাকে, ইনসারশনের দিকে সেটা আবার একটু ব্রড থাকে, ওয়াইড থাকে। অরিজিন হয় বাই দ্য টু হেডস। কোথা থেকে? একটা মিডিয়াল হেড, একটা ল্যাটারাল হেড। Medial head arise from the anterior surface of the pubic symphysis and lateral head arise from lateral part of pubic crest and pubic tubercle. এই দুইটা হেডের অরিজিন খুব ভালো করে জানতে হবে। ইনসারশন হয় কোথায়? ইনসারশন হয় ল্যাটারাল বর্ডার অফ জিফয়েড প্রসেস 5, 6, 7 কোস্টাল কার্টিলেজ। এখানে পিউবিক সিম্ফাইসিসের অ্যান্টেরিয়র সারফেস, পিউবিক ক্রেস্টের ল্যাটারাল পার্ট অ্যান্ড পিউবিক টিউবারকাল থেকে অরিজিন নিল, আপওয়ার্ডস উঠলো, ফাইবার স্ট্রেট ডিরেক্টলি আপওয়ার্ডস অ্যান্ড গো ইনসার্টেড ইন দ্য ল্যাটারাল বর্ডার অফ জিফয়েড প্রসেস 5, 6 অ্যান্ড 7th কোস্টাল কার্টিলেজ। সাম ইম্পর্টেন্ট ফিচার্স, এই মাসেলে আমরা কিছু টেন্ডিনাস ইন্টারসেকশন দেখতে পাই। টেন্ডিনাস ইন্টারসেকশন কি? মাসেলটা একটা লং মাসেল ফাইবারগুলোকে কতগুলো স্মল সেগমেন্টে ডিভাইড করে দেয়। দিজ আর কল্ড টেন্ডিনাস ইন্টারসেকশন। টেন্ডিনাস স্ট্রাকচার বিটুইন হুইচ ডিক্রিজ দ্য লেংথ অফ মাসেল ফাইবার। এই টেন্ডিনাস ইন্টারসেকশন আমরা তিনটা পাই, এজ ইউজুয়ালি ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। First one lies at the tip of xiphoid process. Tip of xiphoid process level প্রথম tendinous intersection থাকে. This is the first tendinous intersection which lies at the tip of xiphoid process. Another one lies at the level of umbilicus, and second tendinous intersection lies midway between first and second one. That means tip of xiphoid process and umbilicus এর মাঝামাঝি জায়গায় আমরা পাই থার্ড tendinous intersection. এছাড়া কোনো কোনো জায়গায় আমরা ফোর্থ, 4 নম্বর আর একটা ইন্টারসেকশন পেয়ে থাকি। ইট ইজ ইউজুয়ালি প্রেজেন্ট বিটুইন দ্য আম্বিলিকাস অ্যান্ড পিউবিক সিম্ফাইসিস। আম্বিলিকাস আর পিউবিক সিম্ফাইসিসের মাঝামাঝি কোথাও কোথাও আরেকটা টেন্ডিনাস ইন্টারসেকশন পাওয়া যায়। এই টেন্ডিনাস ইন্টারসেকশন স্ট্রেট ম্যানারে থাকে না, দে প্রেজেন্ট এজ এ জিগজ্যাগ ম্যানার, জিগজ্যাগ শেপে থাকে অ্যান্ড অ্যাটাচড টু দ্য এন্টেরিয়র ওয়াল অফ দ্য রেক্টাস শেপ। রেক্টাস শীতের এন্টেরিয়র ওয়ালের সাথে ফার্মলি অ্যাডহারেন্ট থাকে এই টেন্ডিনাস ইন্টারসেকশনগুলো। অ্যান্ড ইট ডিভাইডস দ্য লং রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলস ইন্টু শর্টার সেগমেন্ট। যখন শর্টার সেগমেন্টে হয়ে যায় তখন মাসেল ফাইবারের নাম্বার বেড়ে যায়, আর যত মাসেল ফাইবারের নাম্বার বেশি থাকে তত তাদের পাওয়ার অফ কন্ট্রাকশন বাড়ে। সো ইট গিভস মোর স্ট্রেংথ টু দ্য মাসেল। এটা হচ্ছে টেন্ডিনাস ইন্টারসেকশনের কাজ। The muscle, the rectus abdominis enclosed in an aponeurotic sheath. Aponeurotic sheath এর মধ্যে enclosed থাকে, সেটাকে বলা হয় rectus sheath. This rectus sheath is formed by 3 paired flat muscles that lies in the anterolateral part of anterior abdominal wall. আমরা দেখেছি abdominal wall এর anterolateral পার্টে তিনটা ফ্ল্যাট মাসেল কি কি? এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক অ্যান্ড ট্রান্সভার্স অ্যাবডোমিনিস। এই প্রতিটা মাসেলই ইনসারশনের আগে একটা ফ্ল্যাট ব্রড শীটের মতো অ্যাপোনিউরোটিক শীত ফর্মেশন করে। এই অ্যাপোনিউরোটিক শীতগুলাই রেক্টাস অ্যাবডোমিনিসের কাছাকাছি এসে এইটা রেক্টাস শীত ফর্মেশন করে। রেক্টাস শীত আমরা ইন ডিটেলস পরে পড়ব। Next is nerve supply. The rectus abdominis is supplied by lower 5 intercostal nerves and subcostal nerve. কাজ কি? It helps in flexion of trunk এর flexion এ help করে। Another one is the pyramidalis. It is rudimentary in human beings are not well developed. এটা একটা small triangular muscle যেটা লোয়ার পার্ট অফ রেক্টাস অ্যাবডোমিনিসের সামনে থাকে, লাইজ অ্যান্টেরিয়র টু লোয়ার পার্ট অফ রেক্টাস অ্যাবডোমিনিস। এটা হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল, দিস ইজ দ্য পাইরামিডালিস মাসেল। রেক্টাস অ্যাবডোমিনিসের
অরিজিন ছিল পিউবিক সিম্ফাইসিস থেকে, পিউবিক ক্রেস্ট থেকে, পিউবিক টিউবারকেল থেকে। এই লোয়ার পোর্শন এই অরিজিনের কাছাকাছি, তার সামনেই রেকটাস অ্যাবডোমিনাসের সামনেই আমরা পিরামিডালিসটা পেয়ে থাকি। এবং ইট অলসো লাইজ উইদিন দ্য রেকটাস শীথ, রেকটাস শীথের ভিতরেই থাকে পিরামিডালিস মাসেল। এটা একটা ট্রায়াঙ্গুলার মাসেল, যার কারণে এটা একটা বেজ আছে, একটা অ্যাপেক্স আছে। বেজ ডিরেক্টেড বিলো অ্যান্ড লাইজ ইন ফ্রন্ট অফ দ্য পিউবিস। এই পিরামিডালিসের বেসটা নিচে থাকে, পিউবিসের সামনে অ্যাটাচড থাকে। আর অ্যাপেক্স ডিরেক্টেড আপওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি লাইজ নিয়ারার টু দ্য লিনিয়া এলবা, লিনিয়া এলবার সাথে মিশে যায়। তাহলে অরিজিন কোথায়? Pyramidalis arise from the front of body of pubis and anterior pubic ligament and inserted in the linea alba. Linea alba insertion নাই। লিনিয়া অ্যালবা তো টোটাল জিফয়েড প্রসেস থেকে, টিপ অফ জিফয়েড প্রসেস থেকে শুরু করে পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত এক্সটেন্ড করে। তাহলে লিনিয়া অ্যালবার কোন জায়গাটায় পিরামিডালিসের ইনসারশন হয়? মিডওয়ে বিটুইন দ্য আম্বিলিকাস অ্যান্ড পিউবিক সিম্ফাইসিস। আম্বিলিকাস আর পিউবিক সিম্ফাইসিসের মাঝখানের জায়গাটায় লিনিয়া অ্যালবা এসে ইনসারশন নেয়। পিরামিডালিসের নার্ভ সাপ্লাই হচ্ছে সাবকোস্টাল নার্ভস, অ্যান্ড এটার ফাংশন কি? ফাংশন হচ্ছে লিনিয়া অ্যালবাকে স্ট্রেংথ দেওয়া হচ্ছে এই পিরামিডালিসের কাজ। যে এতগুলা মাসেল পড়লাম, 5 pairs of muscles of anterior abdominal wall, এদের কাজ কি? They provide strong and expandable support for the abdominal viscera. abdominal ক্যাভিটির মধ্যে আমরা অনেক ভিসেরা পড়েছি, সেই ভিসেরাগুলোকে সাপোর্ট দেয় এবং প্রয়োজনে এই ওয়ালটা এক্সপান্ড হয়ে abdominal ভিসেরাকে এক্সপানশনে হেল্প করে। So these muscles also give protection to these viscera. এই ভিসেরাগুলোকে প্রোটেকশন দেয় কোনো ইনজুরি থেকে। অ্যান্ড অলসো যখন কোনো প্রয়োজন হয় ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার ইনক্রিজ করার জন্য, সেই ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার ইনক্রিজের জন্য এই অ্যাবডোমিনাল মাসেলের কন্ট্রাকশনগুলো খুবই ইম্পর্টেন্ট। কন্ট্রাকশন ছাড়া ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার ইনক্রিজ করা যাবে না। টু কম্প্রেস দ্য অ্যাবডোমিনাল কন্টেন্টস টু ইনক্রিজ দ্য ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার। অলসো হেল্পস টু মুভ দ্য ট্রাঙ্ক টু মেনটেইন দ্য পোশ্চার মেনটেন করার জন্য ট্রাঙ্কের মুভমেন্টে হেল্প করে। এখন আমরা পড়ব রেকটাস শীথ। হোয়াট ইজ রেকটাস শীথ? আগেই পড়েছি। ইট ইজ অ্যান অ্যাপোনিউরোটিক শীথ এনক্লোজিং দ্য রেকটাস অ্যাবডোমিনিস অ্যান্ড পাইরামিডালিস মাসেল। যেহেতু রেকটাস অ্যাবডোমিনিস পাইরামিডালিস মিডলাইনের দুই সাইডে দুই দিকে পেয়ার অবস্থায় থাকে, সেজন্য রেকটাস শীথটাও লিনিয়া অ্যালবার দুই সাইডে থাকে। ফর্মড বাই দ্য, কীভাবে ফর্মেশন হয়? ফ্ল্যাট মাসেল অ্যান্টেরোল্যাটারালি অ্যাবডোমিনাল ওয়ালের যে ফ্ল্যাট মাসেল আছে, সেই ফ্ল্যাট মাসেলগুলার অ্যাপোনিউরোসিস দিয়ে ফর্মেশন হয়। ফাংশন কি? চেকিং দ্য bowing of rectus abdominis muscle during its contraction, hence increasing its efficacy. rectus abdominis muscle যখন কন্ট্রাক্টেড হয়, একটু বাউইং এফেক্ট হয়, সেটাকে কন্ট্রোল করার পাওয়ার থাকে হচ্ছে এই রেকটাস শীথের। and it also maintain the strength of anterior abdominal wall. What are the features? রেকটাস শীথ যদি আমরা দেখি, রেকটাস শীথের আমরা দুটো ওয়াল পাই, একটা হচ্ছে anterior wall, another one lies posterior wall. anterior surface of rectus abdominis এর সাথে রিলেটেড থাকে anterior wall. anterior wall আমরা পাই হোল এক্সটেন্ট অফ rectus abdominis মাসেল জুড়ে থাকে, একদম অরিজিন থেকে ইনসারশন পর্যন্ত টোটাল কভার করে থাকে anterior wall. So it is complete and it covers the entire extent of the muscle longitudinally from upper end to the lower end. তাছাড়া আমরা যখন টেন্ডিনাস ইন্টারসেকশন পড়েছিলাম তখন দেখেছি টেন্ডিনাস ইন্টারসেকশন ফার্মলি অ্যাডহেয়ার উইথ দি anterior wall of rectus abdominis. টেন্ডিনাস ইন্টারসেকশন anterior ওয়ালের সাথে ফার্মলি অ্যাডহেরেন্ট অবস্থায় থাকে। পোস্টেরিয়র ওয়াল যখন আমরা দেখব, পোস্টেরিয়র ওয়াল ইজ ইনকমপ্লিট, পুরো অরিজিন টু ইনসারশন পর্যন্ত এক্সটেন্ড করে না। পোস্টেরিয়র ওয়াল উপর দিকে কিছু জায়গায় থাকে না, আবার নিচ দিকে কিছু জায়গায় থাকে না। সো it is incomplete. and posterior wall free, এখানে কোনো টেন্ডিনাস ইন্টারসেকশনের অ্যাডহেশন থাকে না, যার কারণে posterior wall rectus abdominis মাসল থেকে টোটালি ফ্রি। অ্যাটাচমেন্ট কি posterior ওয়ালের? উপর দিকে অ্যাটাচ থাকে টু দ্য কোস্টাল মার্জিন, 7, 8, 9 কোস্টাল কার্টিলেজের সাথে। কোস্টাল মার্জিনের উপরে যে পোর্শন অফ রেকটাস অ্যাবডোমিনিস এক্সটেন্ড করে, সেই পোর্শনে আমরা কোনো পোস্টেরিয়র ওয়াল পাই না, কারণ পোস্টেরিয়র ওয়ালটা শুরুই হয় কোস্টাল মার্জিন থেকে, আর নিচের দিকে একটা পজিশনে এসে পোস্টেরিয়র ওয়াল শেষ হয়ে যায়। ওই যে জায়গায় শেষ হয়ে যায় পোস্টেরিয়র ওয়ালের শেষ ফ্রি এন্ড বা মার্জিনটাকেই বলা হচ্ছে আর্কুয়েট লাইন। এটা হচ্ছে ফ্রি মার্জিন অফ পোস্টেরিয়র ওয়াল অফ রেকটাস শীথ। এটা
কনকেভিটি ডিরেক্টেড ডাউনওয়ার্ডস ইট ইজ কল্ড আর্কুয়েট লাইন। তার মানে নিচের দিকে সেটা আর্কুয়েট লাইন পর্যন্ত এক্সটেন্ড করে। এই লাইনটার আরেকটা নাম হচ্ছে লাইন অফ ডগলাস। তাহলে পোস্টেরিয়র ওয়াল আমরা পেলাম কোস্টাল মার্জিন থেকে আর্কুয়েট লাইন পর্যন্ত থাকবে। আর্কুয়েট লাইনের নিচেও এক্সটেন্ড করবে না, আবার কোস্টাল মার্জিনের উপরেও এক্সটেন্ড করবে না। এখন কথা হচ্ছে আর্কুয়েট লাইনটা কোথায় থাকে। এজ ইউজুয়ালি আর্কুয়েট লাইনটা থাকে পিউবিক সিম্ফাইসিস আর আম্বিলিকাসের মিড পয়েন্ট লেভেলে। সাধারণত এই জায়গায় আমরা আর্কুয়েট লাইনটা পেয়ে থাকি। এখন আমরা পড়ব আর্কুয়েট লাইন। আর্কুয়েট লাইন যা বলেছিলাম, ইট ইজ দ্য লাইন হুইচ লাইজ বিটুইন দ্য আম্বিলিকাস অ্যান্ড পিউবিক সিম্ফাইসিস। বিলো দিস লাইন রেক্টাস ডিরেক্টলি লাই অন দ্য ফাসা ট্রান্সভার্সালিস। এই পোস্টেরিয়র রেক্টাস শীতের পরের ওয়ালটাই হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস। সেই ফাসা ট্রান্সভার্সালিসের উপরে সরাসরি আর্কুয়েট লাইন রেক্টাস মাসেলটা ওই জায়গায় থাকে, আর্কুয়েট লাইনের নিচের পর্শনে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে অরিজিনের জায়গাটা। এখানে শুধু এন্টেরিয়র ওয়াল আছে, কোনো পোস্টেরিয়র ওয়াল নাই। কোস্টাল কার্টিলেজ 5, 6, 7 কোস্টাল কার্টিলেজ আছে, তারপরে ফাসা ট্রান্সভার্সালিস। আর এই জায়গায় আমরা পাচ্ছি রেক্টাস। আচ্ছা, ওইটা ফরমেশন পড়ায় ফেলি, তারপরে আমি দেখাচ্ছি। নেক্সট আসি ফরমেশন, হাউ রেক্টাস শীথ ইজ ফর্মড। দ্য ফরমেশন অফ রেক্টাস শীথ ডিফার্স ফ্রম অ্যাবভ ডাউনার্স। উপর দিকে একরকম থাকে, মাঝখানে একরকম থাকে, নিচে একরকম থাকে। অ্যাবভ দ্য লেভেল অফ কোস্টাল মার্জিন, কোস্টাল মার্জিনের উপরে রেক্টাস শীথের অ্যান্টেরিয়র ওয়াল শুধুমাত্র এক্সটার্নাল অবলিক মাসেলের অ্যাপোনিউরোসিস দিয়ে ফরমেশন হয়। এই ছবিটা হচ্ছে আমাদের কোস্টাল মার্জিনের উপরের ছবিটা। উপরে শুধুমাত্র এক্সটার্নাল অবলিক মাসেলের অ্যাপোনিউরোসিস রেক্টাস অ্যাবডোমিনিসের অ্যান্টেরিয়র ওয়াল ফরমেশন করে। এন্টেরিয়র ওয়াল কোস্টাল মার্জিনের উপরে, এই জায়গায় এইটা হচ্ছে কোস্টাল মার্জিনের উপরে। দেখো এন্টেরিয়র ওয়ালটা শুধুমাত্র একটা এক্সটার্নাল অবলিক মাসেলের অ্যাপোনিউরোসিস দিয়ে ফরমেশন হচ্ছে, কিন্তু পোস্টেরিয়রলি কোনো রেক্টাস শীথই নাই। সরাসরি কোস্টাল কার্টিলেজের উপরে আছে। মাসেল লাইজ ডিরেক্টলি অন 5th, 6th and 7th কোস্টাল কার্টিলেজ। এটা হচ্ছে above the coastal margin rectus sheath, and between the coastal margin and arcuate line, coastal margin and arcuate line, above the coastal margin and arcuate line এর মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে anterior wall of the rectus sheath, এটা হচ্ছে posterior wall of the rectus sheath. Anterior wall of the rectus sheath formed by external oblique muscle aponeurosis and internal oblique muscle aponeurosis, দুইটা লেমিনা স্প্লিট হয়ে গেছে, anterior lamina and posterior lamina, and anterior wall চলে গেছে anterior lamina. So anterior wall of rectus sheath formed by the aponeurosis of external oblique abdominis and anterior lamina of aponeurosis of internal oblique abdominis, এটা দিয়ে anterior wall formation হলো। আর posterior wall-এ আমরা দেখলাম ওই যে internal oblique দুটো পোর্শনে ভাগ হয়েছিল, anterior lamina, posterior lamina। posteriorly গেল posterior lamina of internal oblique abdominis and also aponeurosis of transverse abdominis muscle. This forms the posterior wall of rectus sheath. এই জিনিসটা এখানে বলেছে, between the coastal margin and arcuate line, anterior layer is formed by the fusion of aponeurosis of external oblique with the anterior lamina of aponeurosis of internal oblique abdominis, and posterior wall is formed by the fusion of aponeurosis of transverse abdominis with the posterior lamina of aponeurosis of internal oblique. বিলো আর্কুয়েট লাইন, বিলো আর্কুয়েট লাইনে ওইখানে গিয়ে কী হবে, আমরা আবারও কোনো পোস্টেরিয়র ওয়াল পাবো না, পোস্টেরিয়র ওয়াল ডেফিশিয়েন্ট হয়ে যায়। সেই জায়গায় এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, তিনটা ফ্ল্যাট মাসেলসের অ্যাপোনিউরোসিস একসাথে ফিউজড হয়ে ফরমেশন করে এন্টেরিয়র ওয়াল অফ দ্য রেক্টাস শীথ। জাস্ট অ্যাবভ পিউস বিস, এটা পড়া লাগে না। Below the arcuate line, anterior wall formed by the aponeurosis of three flat muscles, aponeurosis of transverse abdominis, internal oblique and external oblique muscles. And below arcuate line, posterior wall of rectus sheath is deficient. এখন আসি আমরা রেক্টাস শীথের ফরমেশন জানলাম। রেক্টাস শীথের কন্টেন্ট কি, এই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ওয়াল অফ রেক্টাস শীথ কি কি স্ট্রাকচারকে এনক্লোজ করে রাখে। এর মধ্যে আমরা কিছু মাসেল পাই, কিছু ভেসেলস পাই, কিছু নার্ভস পাই। মাসেলস হচ্ছে দুটো, আমরা আগেই জেনেছি, রেক্টাস অ্যাবডোমিনিস অ্যান্ড pyramidales মাসেল, অ্যান্ড ভেসেলস 2 আর্টারিজ অ্যান্ড 2 ভেন্স। উপর থেকে যায় হচ্ছে সুপিরিয়র ইপিগ্যাস্ট্রিক আর্টারি, নিচ থেকে আসে হচ্ছে ইনফিরিয়র ইপিগ্যাস্ট্রিক আর্টারি। দিস 2 arteries along with veins, superior epigastric veins and inferior epigastric veins. These vessels are contents of rectus sheath. Nerves এর মধ্যে আমরা 6টা নার্ভস পেয়ে থাকি। টার্মিনাল পার্টস অফ লোয়ার 5 intercostal and subcostal nerves.
দ্যাট মিন্স রেক্টাস শীথ আর পাইরামিডালিস মাসেলকে সাপ্লাই দেওয়ার জন্য যে নার্ভসগুলো আছে সেই নার্ভসগুলোর টার্মিনাল পোর্শন এসে রেক্টাস শীথ পায়ার্স করে শীতের ভিতরে ঢুকে। দিজ আর দ্য কন্টেন্টস অফ রেক্টাস শীথ, খুবই ইম্পর্টেন্ট রিটেনের জন্য, ফর্মেশনটাও ইম্পর্টেন্ট। এখন আমরা একটু আর্টারিজগুলো সম্পর্কে জেনে নিই। সুপিরিয়র ইপিগ্যাস্ট্রিক আর্টারি কার ব্রাঞ্চ? ইন্টারনাল থোরাসিক আর্টারি। তোমাদের যদি মনে থাকে থোরাক্সে পড়েছিল ইন্টারনাল থোরাসিক আর্টারি বা ইন্টারনাল মেমারি আর্টারি। This internal thoracic artery has two terminal branches. One is superior epigastric artery, another one is musculophrenic artery. এই superior epigastric artery টা rectus sheath-এর মধ্যে ঢোকে। It passes through the gap between costal and different slips of diaphragm. Diaphragm এর দুটো origin ছিল, costal origin, diaphragmatic origin. Another one is a vertebral origin. এই জিফয়েড অরিজিন আর কোস্টাল অরিজিনের ফাঁক দিয়ে এই superior epigastric artery টা rectus abdominis মাসেলের posteriorly ঢোকে, then passes deep to the rectus abdominis. Our inferior epigastric artery, it is a branch of the external iliac artery. External iliac artery branch হচ্ছে inferior epigastric, enters the rectus sheath by passing in front of the arcuate line. Arcuate line এর সামনে দিয়ে গিয়ে posterior wall of the rectus sheath বরাবর traverse করে, and these two arteries, superior and inferior epigastric artery, anastomose with each other. একটা আরেকটার সাথে অ্যানাস্টোমোসিস করে রেক্টাস শীথের ভিতরে and supplies the rectus muscles. Next, vein. Superior epigastric vein accompany the superior epigastric artery and drains into internal thoracic vein. Inferior epigastric vein accompany the inferior epigastric artery and drains into the external iliac veins. Nerves that are intercostal nerve, thoracic 7 to thoracic 11, that means lower 5 intercostal nerve form in the intercostal space. যে কোনো intercostal nerves আমরা জেনেছি intercostal space এর মধ্যে থাকে into the abdominal wall. Intercostal space থেকে abdominal wall এ আসবে between the internal oblique and transverse abdominis muscle দিয়ে, and runs in the neurovascular plane to enter the rectus sheath. Neurovascular plane এর সাথে rectus sheath এ এসে enter করবে by piercing the posterior lamina of internal oblique. ট্রান্সভার্স অ্যাবডোমিনিস ইন্টারনাল অবলিকের ফাঁক দিয়ে ট্রাভার্স করেছিল, ট্রাভার্স করে পোস্টেরিয়র লেমিনা অফ ইন্টারনাল অবলিকটাকে পায়ার্স করবে, পায়ার্স করে রেক্টাস শীথে ঢুকবে। Within the rectus sheath, they passes forwards deep to the rectus muscle. Rectus muscle এর posteriorly থাকবে, forwards আসবে and supply the rectus muscle, emerge to the anterior wall of the sheath as anterior cutaneous nerve. Anteriorly midline এর কাছাকাছি anterior cutaneous nerve হিসাবে এই lower 5 intercostal nerve terminate করে। Deep nerves in the anterior abdominal wall. Anterior abdominal wall এর nerves কি থাকে? ডিপ নার্ভ কাদেরকে বলি আমরা? ডিপ নার্ভ হচ্ছে যারা মাসেল টাসেল এগুলো ওয়ালকে সাপ্লাই দেয় তাদেরকেই বলি ডিপ নার্ভ। দিজ আর কনসিস্ট অফ লোয়ার 6 ইন্টারকোস্টাল নার্ভ, দ্যাট মিনস হচ্ছে লোয়ার 5 ইন্টারকোস্টাল, সাবকোস্টাল অ্যান্ড ফার্স্ট লাম্বার নার্ভস। দে সাপ্লাই দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। দিজ ইনক্লুড লোয়ার 5 ইন্টারকোস্টাল নার্ভ, সাবকোস্টাল নার্ভ, লাম্বার ফার্স্ট লাম্বার নার্ভের কম্পোনেন্ট হিসাবে পাই আমরা, নার্ভস হিসাবে পাই আমরা ইলিও হাইপোগ্যাস্ট্রিক অ্যান্ড ইলিও ইঙ্গুইনাল নার্ভ। দিজ আর দ্য deep nerves of anterior abdominal wall that supply the anterior abdominal wall. And deep arteries এর মধ্যে আমরা পেয়েছি superior epigastric artery, branch of internal thoracic artery, musculophrenic artery also supply the anterior abdominal wall, which is a terminal branch of internal thoracic artery, and inferior epigastric artery, deep circumflex iliac artery, it is a branch of femoral artery. এই external iliac artery টাই যখন inguinal ligament cross করে থাইয়ে চলে যায় তার নাম হয়ে যায় ফিমোরাল আর্টারি। এই ফিমোরাল আর্টারির ব্রাঞ্চ হচ্ছে ডিপ সার্কামফ্লেক্স ইলিয়াক আর্টারি। ফাসা ট্রান্সভার্সালিস, যে কোনো মাসেল ফাসা দিয়ে কাভার থাকে, ঠিক একইভাবে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেল যে ফাসা দিয়ে কাভার থাকে সেটাকে বলা হয় ফাসা ট্রান্সভার্সালিস। ট্রান্সভার্স অ্যাবডোমিনিসের ডিপে গেলেই আমরা ফাসা ট্রান্সভার্সালিস পাই। ইট ইজ এ থিন লেয়ার অফ ফাসা দ্যাট লাইন্স দ্য ইনার সারফেস অফ ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেল। Extension superiorly continuous with the diaphragmatic fascia. Diaphragm যে fascia দিয়ে কভার থাকে it is diaphragmatic fascia. Diaphragmatic fascia এর সাথে continuous হয়। নিচে ইলিয়াকাস মাসেলের উপরে fascia থাকে, fascia iliaca. This fascia iliaca এর সাথে continuous হয়। নিচে anteriorly midline বরাবর linea alba এর সাথে continuous হয় and posteriorly continuous হয় anterior layer of thoracolumbar fascia. It is the extension of fascia transversalis. এটা ইম্পর্টেন্ট পড়তে হবে। ফিচার্স কি? ফাসা ট্রান্সভার্সালিসের মধ্যে আমরা কি কি জিনিস পাই? একটা পাই ওপেনিং, সেটাকে বলা হয় ডিপ ইঙ্গুইনাল রিং। ডিপ ইঙ্গুইনাল রিং কোথায় থাকে? ইট ইজ অ্যান ওভাল গ্যাপ ইন দ্য ফাসা ট্রান্সভার্সালিস। ফাসা ট্রান্সভার্সালিসের মধ্যে একটা ওভাল শেপ গ্যাপ
কোথায় প্রেজেন্স থাকে? মিড ইঙ্গুইনাল পয়েন্ট থেকে 1.25 সেন্টিমিটার অ্যাবাভ। এটা হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট। ইঙ্গুইনাল লিগামেন্টের মিড ইঙ্গুইনাল পয়েন্ট থেকে 1.2 সেন্টিমিটার অ্যাবাভে একটা ওভাল গ্যাপ থাকে ফাসা ট্রান্সভার্সালিসে, সেটাই হচ্ছে ডিপ ইঙ্গুইনাল রিং। আরেকটা হচ্ছে এই ফাসা ট্রান্সভার্সালিস ফিমোরাল শীথ ফর্মেশনে হেল্প করে। কিভাবে ফর্মেশন করে? Prolongation of fascia transversalis into the thigh over the femoral vessels forms the anterior wall of the femoral sheath. এই ফাসা ট্রান্সভার্সালিসটা ইঙ্গুইনাল লিগামেন্ট ক্রস করে থাইয়ের দিকে এক্সটেন্ড করে ফিমোরাল ভেসেলসকে এনক্লোজ করে রাখে যে ফিমোরাল শীথ, সেই ফিমোরাল শীথের অ্যান্টেরিয়র ওয়াল ফর্মেশন করে ফাসা ট্রান্সভার্সালিস। আবার ফিমোরাল শীথের পোস্টেরিয়র ওয়ালটা ফর্মেশন হয় বাই দ্য ফাসা ইলিয়াকা। ইন্টারনাল স্পার্মাটিক ফাসা, এ টিউবুলার প্রলঙ্গেশন অফ দ্য ফাসা ট্রান্সভার্সালিস। আমরা যখন স্ক্রোটামের লেয়ার পড়েছি সেখানে পড়েছি ইন্টারনাল স্পার্মাটিক ফাসা। দিস ইন্টারনাল স্পার্মাটিক ফাসা ইজ এ কন্টিনিউয়েশন অর প্রলঙ্গেশন অফ ফাসা ট্রান্সভার্সালিস। ফাসা ট্রান্সভার্সালিসটা প্রলংড হয়ে যখন স্পার্মাটিক কর্ডের চারিদিকে থাকে বা স্ক্রোটামের চারিদিকে থাকে তখন সেটাকে বলা হয় ইন্টারনাল স্পার্মাটিক ফাসা। আরেকটা হচ্ছে ইলিওপিউবিক ট্র্যাক্ট। ইনফেরিয়র margin of fascia transversalis thickened in the inguinal region and form iliopubic tract. এই ফাসা ট্রান্সভার্সালিসের নিচের মার্জিনটা একটু থিকেনিং হয়ে ফর্মেশন করে ইলিওপিউবিক ট্র্যাক্ট। এখন আমরা দুইটা রিং সম্পর্কে আমাদের একটু ভালোভাবে জানতে হবে। অনেক সময় শর্ট নোট আসে, ভাই ইনভেরিয়েবলি জিজ্ঞেস করা হয় সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। আমরা একটা ডিপ ইঙ্গুইনাল রিং পড়ে আসছি ফাসা ট্রান্সভার্সালিসে, কিন্তু সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং ওইভাবে পড়ি নাই। Superficial inguinal ring is a triangular grape in the external oblique aponeurosis. External oblique muscle এসে ইনসারশনের আগে যে ফ্ল্যাট টেন্ডিনাস অ্যাপোনিউরোসিস ফর্মেশন করেছিল, সেই অ্যাপোনিউরোসিসের মধ্যে আমরা একটা ট্রায়াঙ্গুলার গ্যাপ পাই, সেই গ্যাপটার নামই হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। It is triangular in shape and it lies just above and lateral to the pubic crest. এটা যদি pubic crest হয়ে থাকে, pubic crest এর just above and laterally থাকে superficial inguinal ring. Superficial inguinal ring হচ্ছে external oblique aponeurosis এর মধ্যে থাকে। It is a triangular grape situated just above and lateral to the pubic crest. অবশ্যই এগুলো জানতে হবে। Formation কিভাবে ফর্মেশন হয়? Base is formed by the pubic crest and two sides of the triangle is formed by the lateral or lower end and medial and upper margin of the opening. এই বেসটা ফর্মেশন হয় pubic crest দিয়ে, আর এইগুলা ফর্মেশন হচ্ছে ওপেনিং এর মার্জিন ফর্মেশন করে। These margin are referred as crura. এগুলোকে বলা হয় crura. At or beyond the apex of triangle, two crura united by the intracrural fiber. এটা হচ্ছে মিডিয়াল মার্জিন, ল্যাটারাল মার্জিন, এই দুইটা মার্জিন একসাথে অ্যাটাচড হয় ইন্টারক্রোরাল ফাইবার দিয়ে। এত কিছু না জানলেও চলবে, তবে সেই পজিশন কোথায় ওপেনিংটা থাকে সেটা ভালোভাবে জানতে হবে। সাইজ কি? 2.5 সেন্টিমিটার লং অ্যান্ড 1.2 সেন্টিমিটার ব্রড অ্যাট দ্য বেজে ব্রেথ হচ্ছে 1.2 সেন্টিমিটার। ডিপ ইঙ্গুইনাল রিং আমরা অলরেডি একবার পড়েছি, তাও আবার একটু হাইলাইট করার জন্য এখানে বলা। ইট ইজ অলসো অ্যান ওভাল ওপেনিং। এটা কোথায় থাকে? ফাসা ট্রান্সভার্সালিসের মধ্যে। এটা শেপ হচ্ছে ওভাল। কোথায় থাকে? জাস্ট মিড ইঙ্গুইনাল পয়েন্ট থেকে 1.2 সেন্টিমিটার অ্যাভাবে থাকে। অ্যান্ড ইমিডিয়েটলি ল্যাটারাল টু দ্য স্টেম অফ ইনফিরিয়র ইপিগ্যাস্ট্রিক আর্টারি। এই ইনফিরিয়র ইপিগ্যাস্ট্রিক আর্টারি যেখান থেকে ওঠে তার অরিজিন স্টেম থেকে জাস্ট ল্যাটারালি থাকে। Structure passing through the superficial and deep inguinal ring. It is also a question for written and viva exam. Deep inguinal ring দিয়ে মেইলের ক্ষেত্রে আমরা পাই ductus deferens and it vessels, testicular artery and accompanying vessels, obliterated remnants of processus vaginalis, genital branch of genitofemoral nerve, autonomic nerves and lymphatics. These structures are passes to the deep inguinal ring in case of male. In female, একটা মেজর মিস্টেক হয়ে গেছে। ডিপ ইঙ্গুইনাল রিংয়ে ফিমেলের ক্ষেত্রে পাওয়া যায় রাউন্ড লিগামেন্টে, ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে পাস করে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস, অবলিটারেটেড রিমেন্স অফ প্রসেসাস ভ্যাজাইনালিস অ্যান্ড লিমফেটিক্স ফ্রম দ্য ইউটেরাস। আর সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিংয়ে মেইলে আমরা পাই স্পার্মাটিক কর্ড, ইলিও ইঙ্গুইনাল নার্ভ, আর ফিমেলের ক্ষেত্রে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং দিয়ে পাস করে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস অ্যান্ড ইলিও ইঙ্গুইনাল নার্ভ।
নেক্সট আমরা পড়ব ইঙ্গুইনাল ক্যানেল। ইঙ্গুইনাল ক্যানেলটা কি জিনিস? ইট ইজ এন অবলিক ইন্ট্রামাস্কুলার প্যাসেজ। মাসেলগুলার ফাঁকে একটা অবলিক প্যাসেজ লাইজ ইন দ্য লোয়ার পার্ট অফ অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। ইঙ্গুইনাল ক্যানেল খুবই ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে অবলিক ইন্ট্রামাস্কুলার মাসেল প্যাসেজ lies in the lower part of anterior abdominal wall. Anterior abdominal wall এর lower part এ একটা oblique passage মাসেলগুলার ফাঁকে থাকে। Situated just above the medial half of inguinal ligament. Inguinal ligament এর just medial half এর উপরে থাকে। Inguinal ligament কি ছিল? External oblique aponeurosis এর thickening হয়ে inward and upward folding ছিল inguinal ligament, যেটা anterior superior iliac spine থেকে pubic tubercle পর্যন্ত কন্টিনিউ করেছিল। তার মিডিয়াল হাফের উপরেই এই প্যাসেজটা থাকে, ইন্ট্রামাস্কুলার প্যাসেজ। লেংথ অ্যাবাউট 4 সেন্টিমিটার, ডিরেকশন ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি। অ্যান্ড inguinal canal extends from deep inguinal ring to the superficial inguinal ring. আমরা ডিপ inguinal ring পড়েছিলাম ফাসা ট্রান্সভার্সালিস এর মধ্যে মিড inguinal পয়েন্ট থেকে 1.2 সেন্টিমিটার উপরে। সুপারফিশিয়াল inguinal ring পড়েছিলাম এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিসে পিউবিক tubercle থেকে জাস্ট মিডিয়াল অ্যান্ড জাস্ট ল্যাটারাল অ্যান্ড অ্যাবাভ দ্য পিউবিক টিউবারকেল পড়েছিলাম। এই ডিপ ইঙ্গুইনাল রিং থেকে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং পর্যন্ত এক্সটেন্ড করে ইঙ্গুইনাল ক্যানেল, ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি। সেক্সুয়াল ডিফারেন্স মেইলের ক্ষেত্রে দেখা যায় এই ইঙ্গুইনাল ক্যানেলটা একটু লার্জার থাকে দ্যান দ্য ফিমেল। বাউন্ডারিজ অফ ইঙ্গুইনাল ক্যানেল। ইঙ্গুইনাল ক্যানেলের অ্যান্টেরিয়র ওয়াল কি দিয়ে ফর্ম হয়? পুরা এক্সটেন্ট, পুরাটা লেংথ জুড়ে আমরা পাই অ্যান্টেরিয়রলি স্কিন, সুপারফিশিয়াল ফাসা অ্যান্ড এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস। স্কিন, সুপারফিশিয়াল ফাসা অ্যান্ড এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস পুরা লেংথ জুড়ে আমরা পাই। এখানে এটা হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং, এখানে ফাসা ট্রান্সভার্সালিসে এটা হচ্ছে ডিপ ইঙ্গুইনাল রিং। দিস প্যাসেজ ইজ দ্য ইঙ্গুইনাল ক্যানেল। ইঙ্গুইনাল ক্যানেলের পুরা এক্সটেন্ট জুড়ে আমরা পাই স্কিন, সুপারফিশিয়াল ফাসা অ্যান্ড এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস। আর অল্প একটু ল্যাটারাল 1/3, ল্যাটারাল 1/3 তার সামনে আমরা পাই কিছু internal oblique muscles, fleshy fibers of internal oblique muscles. তাহলে whole extent skin, superficial fascia, external oblique aponeurosis, lateral 1/3 আমরা এগুলো তো পাবো। in addition to that these structures সাথে আমরা পাবো internal oblique muscles. posterior wall whole extent এ formation হচ্ছে fascia transversalis, extraperitoneal tissue and parietal peritoneum. This is the fascia transversalis, extraperitoneal tissue and parietal peritoneum whole extent এ। আবার medial to third portion এ আমরা এর সাথে পাই কি conjoint tendon কি দিয়ে ফর্মেশন হয়েছিল? fascia ট্রান্সভার্স অ্যাবডোমিনিস আর ইন্টারনাল অবলিক একসাথে ফাইবার কিছু মিলে কনজয়েন্ট টেন্ডন ফর্মেশন করেছিল অ্যান্ড রিফ্লেক্টেড পার্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। দিজ আর দ্য অ্যান্টেরিয়র, এইভাবে পোস্টেরিয়র ওয়ালটা ফর্মেশন হয়। এখন আসি রুফের কি দিয়ে ফর্মেশন হয়? আর্চড ফাইবার অফ ইন্টারনাল অবলিক অ্যাবডোমিনিস অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। ট্রান্সভার্স আর ইন্টারনাল অবলিক অ্যাবডোমিনিসের কিছু আর্চিং ফাইবার দিয়ে ফর্মেশন হয়। And floor is formed by the groove upper surface of the inguinal ligament, at the medial end by the lacunar ligament দিয়ে ফর্মেশন হয়। এই ছবিটাতে একটু ভালো করে চিন্তা করলেই বাউন্ডারিটা খুব সুন্দর বোঝা যায়। এটা হচ্ছে ডিপ ইঙ্গুইনাল রিং, এটা হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। স্কিন, সুপারফিশিয়াল ফাসা সব জায়গায়ই থাকবে। এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস পুরা এক্সটেন্ট অ্যান্টেরিয়রলি পেলাম। এই জায়গাটুকুর অ্যান্টেরিয়রলি আমরা ইন্টারনাল অবলিক মাসেল পেলাম। পিছন দিকে যাই, ভিতর থেকে যদি আসি তাহলে আমরা কি পাবো? প্যারাইটাল পেরিটোনিয়াম, এক্সট্রাপেরিটোনিয়াল কানেকটিভ টিস্যু, ফাসা ট্রান্সভার্সালিস হোল এক্সটেন্ট জুড়ে। মিডিয়াল টু থার্ড পোর্শনে এখানে পেলাম কনজয়েন্ট টেন্ডন অ্যান্ড ইঙ্গুইনাল লিগামেন্টের রিফ্লেক্টেড পার্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। রুফ ফর্মেশন হয় কি দিয়ে? এই ট্রান্সভার্স অ্যাবডোমিনিস আর ইন্টারনাল অবলিকের কিছু ফাইবার আর্কিং করে ফর্মেশন করে রুফ। ফ্লোরের মধ্যে আমরা পাই ইঙ্গুইনাল লিগামেন্ট, ফ্লোরটা ওই ছবিতে ভালো বোঝা যাচ্ছে। এইভাবে ইঙ্গুইনাল লিগামেন্ট সাথে এখানে কিছু লেকুনার লিগামেন্ট পাই, মিডিয়াল এন্ড অফ দ্য লেকুনার লিগামেন্ট। দিজ আর দ্য বাউন্ডারি অফ ইঙ্গুইনাল ক্যানেল। খুবই ইম্পর্ট্যান্ট, ছবি এঁকে খুব সুন্দর করে শিখতে হবে। স্ট্রাকচারস পাসিং থ্রু দ্য ইঙ্গুইনাল ক্যানেল। ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে যে স্ট্রাকচারগুলো ঢুকে সেগুলাই সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং দিয়ে যেগুলো বের হয় এই স্ট্রাকচারগুলাই হচ্ছে ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে পাস করে। তাহলে ইন মেইলে আমরা পাই স্পার্মাটিক কর্ড, ফিমেলে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস। আর এছাড়া বোথ সেক্সের ক্ষেত্রে ইলিওইঙ্গুইনাল নার্ভ কমন ফর বোথ সেক্স, আর মেলের ক্ষেত্রে স্পার্মাটিক কর্ড, ফিমেলে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস।
These structures enter the inguinal canal through the deep inguinal ring. Spermatic cord, round ligament of uterus, deep inguinal ring দিয়ে ঢুকে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং দিয়ে বের হয়। আর ইলিওইঙ্গুইনাল নার্ভ এন্টার দ্য ক্যানেল থ্রু দ্য ইন্টারভেল বিটুইন এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল অবলিক অ্যাপোনিউরোসিস। এক্সটার্নাল ইন্টারনাল অবলিক অ্যাপোনিউরোসিসের ইন্টারভেলের মধ্যে এই ইলিওইঙ্গুইনাল নার্ভটা ইঙ্গুইনাল ক্যানেলের মধ্যে ঢুকে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং দিয়ে বের হয়। দ্যাট মিনস ইলিওইঙ্গুইনাল নার্ভ পুরা হোল এক্সটেন্ট আমরা পাবো না। Inguinal triangle. This triangle is situated deep to the posterior wall of inguinal canal. Posterior wall এর ডিপে পাওয়া যায় inguinal triangle. এটার বাউন্ডারি কি? মিডিয়ালি থাকে lateral border of rectus abdominis. এই দেখো, this is the inguinal triangle. Inguinal triangle এর এক নাম হচ্ছে Hasselbalch's triangle. Medial boundary is formed by this is the rectus abdominis, lateral border of the rectus abdominis muscle. Laterally it is the inferior epigastric artery, inferiorly medial half of the inguinal ligament, and floor is formed by the peritoneum, extraperitoneal tissue, and fascia transversalis. This is the boundary of inguinal triangle or Hasselbalch's triangle. সাবডিভিশন কি? এইটাকে আমরা মিডিয়াল ল্যাটারাল দুইটা পার্টে ভাগ করতে পারি বাই দ্য অবলিটারেটেড আম্বিলিক্যাল আর্টারি দিয়ে। অবলিটারেটেড আম্বিলিক্যাল আর্টারির মিডিয়াল পোর্শনটাকে বলা হয় মিডিয়াল পার্ট, ল্যাটারাল পোর্শনটাকে বলা হয় ল্যাটারাল পার্ট। মিডিয়াল পোর্শন স্ট্রেংথ হয় এই ফ্লোরের মধ্যে আমরা কনজয়েন্ট টেন্ডন পাই, রুফের মধ্যে এই কনজয়েন্ট টেন্ডনটা মিডিয়াল পোর্শনটাকে স্ট্রেংথ দেয়, আর ল্যাটারাল পার্ট ইজ রিলেটিভলি উইক। এই যে ট্রায়াঙ্গেল বললাম, এই ট্রায়াঙ্গেল দিয়ে ইঙ্গুইনাল হার্নিয়া হয়, যার কারণে এখানে ক্লিনিক্যালি আমাদের হার্নিয়াটা একটু পড়তে হবে। হার্নিয়া কি জিনিস? প্রট্রুশন অফ এনি ভিসকাস ফ্রম ইটস নর্মাল পজিশন টু অ্যান অ্যাবনর্মাল সাইড থ্রো এনি উইক পয়েন্ট অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল। যে কোনো ওয়াল দিয়েই হইতে পারে, এনি উইক পয়েন্ট দিয়ে নর্মাল পজিশন থেকে কোনো অ্যাবনর্মাল জায়গায় যাওয়াটাকেই বলা হচ্ছে হার্নিয়া। যখন এটা ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে হয় সেটাকে বলা হয় ইঙ্গুইনাল হার্নিয়া, বা ইঙ্গুইনাল রিজিয়ন নিয়ে হয় সেটাকে বলা হয় ইঙ্গুইনাল হার্নিয়া। এ প্রোট্রুশন অফ এনি অ্যাবডোমিনাল ভিসেরা থ্রু দ্য ইঙ্গুইনাল ক্যানেল ইজ কল্ড ইঙ্গুইনাল হার্নিয়া। ইঙ্গুইনাল হার্নিয়া দুই ধরনের হতে পারে, ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, অ্যানাদার ওয়ান ইজ দ্য ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। আমরা একটু ডিটেলস পড়তে হয়, অনেক সময় আসে, এটা খুব কমন দেখি। ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, হোয়েন হার্নিয়েশন অকার থ্রু দ্য পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইঙ্গুইনাল ক্যানেল। ইঙ্গুইনাল ক্যানেলের পোস্টেরিয়র ওয়ালটাকে পুশ করে পোস্টেরিয়র ওয়াল সহ যদি হার্নিয়েশন হয় সেটাকে বলা হয় ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। It occurs through the inguinal triangle or triangle of Hasselbalch. এই ট্রায়াঙ্গেল দিয়ে হয়। এটারে আবার আমরা যেহেতু ট্রায়াঙ্গেলটাকে দুইটা পোর্শনে মিডিয়াল ল্যাটারাল ভাগ করছিলাম, ঠিক একইভাবে মিডিয়াল পোর্শন দিয়ে যদি হার্নিয়েশন হয় সেটাকে বলা হয় মিডিয়াল ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, আর ল্যাটারাল পোর্শন দিয়ে যদি হয় সেটাকে বলা হয় ল্যাটারাল ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। Medial direct inguinal hernia if herniation occurs through the medial part of medial umbilical ligament or obliterated umbilical artery. এই ক্ষেত্রে কাভারিংস কি থাকে? হার্নিয়াল স্যাকের কাভারিংসের মধ্যে আমরা পাই ভিতর থেকে বাইরে এক্সট্রা পেরিটোনিয়াল টিস্যু, fascia transversalis, conjoint tendon, external spermatic fascia and skin. ল্যাটারাল পোর্শনে আমরা কনজয়েন্ট টেন্ডনটা পাবো না, অন্য স্ট্রাকচার পাবো। সেই ক্ষেত্রে ইফ ল্যাটারাল ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়ার ক্ষেত্রে হার্নিয়েশন অকার্স থ্রু দ্য ল্যাটারাল পার্ট অফ মিডিয়াল umbilical ligament or obliterated umbilical artery. Coverings are extraperitoneal tissue, fascia transversalis, cremasteric fascia, external spermatic fascia and skin. এই ল্যাটারাল পোর্শন দিয়ে যদি হয় তাহলে এই পাওয়া যায়। ইনডিরেক্ট হার্নিয়া কখন হয়? যদি সরাসরি পোস্টেরিয়র ওয়াল দিয়ে না এসে সেটা সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং দিয়ে ঢুকে ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে আসে, সেটা হচ্ছে ইনডিরেক্ট। When hernial sac enters the inguinal canal through the deep inguinal ring lateral to the inferior epigastric artery. Here hernial sac passes to the deep inguinal ring, then inguinal canal, then superficial inguinal ring, then scrotum. এই ক্ষেত্রে কাভারিংস হচ্ছে এক্সট্রাপেরিটোনিয়াল টিস্যু, ইন্টারনাল স্পার্মাটিক ফাসিয়া, ক্রিমেস্টেরিক ফাসিয়া, এক্সটার্নাল স্পার্মাটিক ফাসিয়া অ্যান্ড স্কিন। এই স্ট্রাকচারগুলোই থাকে ওয়ালের যা লেয়ার তাই পাওয়া যায় সেই ক্ষেত্রে। এখানে একটু ইনডিরেক্টের মধ্যে আবার দুইটা টাইপ পাওয়া যায়, কমপ্লিট, ইনকমপ্লিট অ্যান্ড বিউবনোসিল। কমপ্লিট হার্নিয়া যদি হার্নিয়াল সেকটা পুরো টিপ অফ দ্য স্ক্রোটাম, টপ ও বটম অফ দ্য স্ক্রোটাম পর্যন্ত আসে বা লেবিয়া মেজোরা পর্যন্ত আসে সেটাকে বলা হয় কমপ্লিট হার্নিয়া। ইউজুয়ালি মেলে বেশি হয়, এই জন্য স্ক্রোটামের রিলেশনটাই বেশি বলা হয়। আর ইনকমপ্লিট হচ্ছে যদি পুরো টপ পর্যন্ত না আসতে পারে, এই পাসেজের মধ্যে যে কোনো জায়গায় থাকে সেটাকে বলা হয় ইনকমপ্লিট হার্নিয়া। প্রসেসেস ভেজাইনালিস স্যাক প্যাটেন্ট আপ টু দ্য রুট অফ দ্য স্ক্রোটাম, এই স্ক্রোটামের রুটের পর্যন্ত আসে যদি সেটাকে বলা হয়
কামস আউট থ্রু দ্য সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং দিয়ে যদি বের হয় সেটাকে বলা হয় ইনকমপ্লিট। আর বিউবনোসিল হচ্ছে যখন হার্নিয়াল স্যাকটা এই ইঙ্গুইনাল ক্যানেলের মধ্যেই থাকে সেটাকে বলা হয় বিউবনোসিল। হার্নিয়া ডাজ নট কামস আউট থ্রু দ্য সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং লিমিটেড টু দ্য ইঙ্গুইনাল ক্যানেল। ইঙ্গুইনাল ক্যানেলের মধ্যে যদি থেকে থাকে দিস ওয়ান ইজ দ্য বিউবনোসিল। এই দেখো হার্নিয়াল স্যাকটা ইঙ্গুইনাল ক্যানেলের মধ্যে রয়ে গেছে, সেটাই হচ্ছে বিউবনোসিল। ডিফারেন্স বিটুইন ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। সাইট অফ প্রোট্রুশন ইনডিরেক্টের ক্ষেত্রে ডিপ ইনগুইনাল রিং দিয়ে আসে, ডিরেক্টের ক্ষেত্রে হচ্ছে পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ভেজাইনা দিয়ে আসে। শেপ ইনডিরেক্টের হার্নিয়াল স্যাকের শেপ পিয়ার শেপড হয়, ডিরেক্টের ক্ষেত্রে গ্লোবিউলার। এক্সটেন্ট ইনডিরেক্টটা জেনারেলি স্ক্রোটাম পর্যন্ত এক্সটেন্ড করে, ডিরেক্টটা স্ক্রোটামে আসে না। ডিরেকশন যেহেতু ডিপ থেকে সুপারফিশিয়াল দিয়ে আসে সো ডিরেকশন ইজ অবলিক ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস মিডিয়ালি, আর ডিরেক্টটা যেহেতু স্ট্রেট আসে সো ডিরেক্টেড ফরওয়ার্ডস। নেক অফ হার্নিয়াল স্যাক ন্যারো লাই ল্যাটারাল টু দ্য ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি ইন কেস অফ ডিরেক্ট, আর ইন কেস অফ ইনডিরেক্ট ডিরেক্টের ক্ষেত্রে ওয়াইড থাকে লাই মিডিয়াল টু দ্য ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। ইনডিরেক্টটা রিডিউস করা সহজ, sometimes it may be irreducible, but direct hernia always রিডিউসেবল, সবসময় রিডিউস করার পসিবল। এজ গ্রুপের ক্ষেত্রে দেখা যায় ইয়াং এজে সাধারণত ইনডিরেক্ট হয়, আর ওল্ড এজ বা মিডিল এজের ক্ষেত্রে ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়াটা হয়ে থাকে। রিং অক্লুশন টেস্ট করলে ইনডিরেক্টের ক্ষেত্রে পজিটিভ থাকে, ডিরেক্টের ক্ষেত্রে ইট ইজ নেগেটিভ। দিজ আর দ্য লেয়ার্স অফ ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। এই নিয়ে আমাদের আজকের লেকচার শেষ। এর মধ্যে রেক্টাস অ্যাবডোমিনিস অরিজিন ইনসেশন আর সাপ্লাই অ্যাকশন খুব ইম্পর্ট্যান্ট, রেক্টাস শীত ফর্মেশন কন্টেন্ট ইম্পর্ট্যান্ট, সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং ডিপ ইঙ্গুইনাল প্রতিটা জিনিসই ইম্পর্ট্যান্ট, ইঙ্গুইনাল ক্যানেলের বাউন্ডারি কন্টেন্টস অ্যান্ড অলসো হার্নিয়া, অল দিজ থিংস আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে এটুকুই, থ্যাংকস টু অল।